কারো হাতে আমাদের ভাগ্য না, আল্লাহর হাতে। 12 তারিখ যারা নির্বাচিত হবে তাদের হাতে এই বাংলার জনগণের ভাগ্য না, বাংলার জনগণের ভাগ্য 12 তারিখও আল্লাহর হাতে, 11 তারিখও আল্লাহর হাতে, 13 তারিখও আল্লাহর হাতে। কার হাতে? হ্যাঁ, সুখ আল্লাহর কাছ থেকে, দুঃখ আল্লাহর কাছ থেকে, শান্তি আল্লাহর কাছে, নিরাপত্তা আল্লাহর কাছে, স্বস্তি আল্লাহর কাছে, আল্লাহর কাছে। তিনি ভালো রাখলেই ভালো থাকা, তিনি ভালো না রাখলে ভালো থাকার সুযোগ নেই। ভুল করো না আব্বা, ভুল করো না। আমি অনুরোধ করলাম, অনেক ছেলে তোমরা বুঝতে চাচ্ছ না, কি করছো না করছো তোমরাই জানো। কেন হাসো, কেন নাচো, কি চুল রাখছো, কি নারী দেখতেছো, কি মজা পাইছো? আরে ভাইয়া, নিজের হিসাব মিলাও, দিবানিশির হিসাব মিলাও। ওই দেখেন, ওই ওরা এখানে দেখেন ফাইজলামি করতেছে, দেখেন এই যে দেখেন, দেখছেন এই যে, না না এই তো জীবন, কোনো অভিভাবক নাই যে। মূল বিষয়টাই এটা, মানে নিয়ম তো অভিভাবক থাকতে হয়, কেউ ধরতে হয় তাকে। মানুষকে সাবধান, মনে রাখবেন, গরু ছাগলের বাচ্চা এমনি এমনি বড় হয়, কারণ তার কোনো তরবিয়ত লাগে না, তার কোনো আখলাক চরিত্রের কিছু নেই। কিন্তু মানুষ এমনি এমনি হয় না, কসম খোদার। মানুষকে কেউ গড়তে হয়, গড়তে হয়, গড়তে হয়। এমনকি কিতাবে আছে যে কোনো বই, একেবারে উত্তম কথাওয়ালা, নীতিবাক্যওয়ালা যদি বইও তাকে দিয়ে দেওয়া হয়, এই বই মানুষ গড়তে পারে না, মানুষ মানুষ গড়ে। জীবন্ত মানুষ তাকে ধরতে হয়। আমার একবারের চুল আমার বড় ভাই 3 বারও কাটাইছে, আবার যাও সেলুনে, সমান হয়েছে না, আবার আইসি, না হয়েছে না, আবার যাও। পাঞ্জাবি কিনছি এম্বোটারিওয়ালা, বড় ভাই টাইনা ছিঁড়া ফালাই দিছে, যে না এটা কাঁদন যেত। ফুলওয়ালা একটা টুপি মাথায় দিছি, আব্বায় ফালাই দিছে, কইছে না ঠিক আছে, আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া পরি নাই, অন্য টুপি কিনতে না। কেউ ধরতে হয়, কেউ টেনে ধরতে হয়, টেনে ধরতে হয়। আমার একজন আপনজন ওই ছোট্ট একটা টেলিভিশন কিনে আনছিল আরো আগে, ক্রিকেট বিশ্বকাপ দেখতে। আমি দেখছি, হেইতে মাত্র বালিশের তলে এটা থুইছে, থুইয়া কই জানি গেছে। এরপর এটারে ভাঙ্গা গুড়া কইরা পাউডার বানাই লিছে, একের গুড়া গুড়া কইরা একটা পলিথিন কইরা তে আইসে আর কইছে ধর দিয়ে হালাই দিয়া। হেতে তো এটা দেখে বুঝছি এটি কার জিনিস, আর জীবনে ধরে নাই। সোজা কথা আব্বা, সোজা কথা, কেউ গড়তে হয়। আমার 4 বছরের বাচ্চা মেয়েকে আমি সেদিন গত 15 দিন আগে ওই পাশের বাসার একটা বাচ্চার মোবাইলে কয়েকবার দেখছে ছবি, বইয়া বইয়া বড় মোবাইল, এমন ধমক দিছি যে সাবধান আব্বা, আর কোনোদিন কারো মোবাইল ধরবা না, দেখবা না। এখন আমি বাসা ঢুকলেই আমার একবার কয়, আব্বু আমি বড় মোবাইল দেখি না আব্বু, কসম খোদার। কেউ গড়তে হয়, কেউ ধরতে হয়। আজকে অভিভাবক পর্যায়ে যারা আছেন, আপনারা সবাই ব্যস্ত হয়ে গেছেন খাট পালং আর সোফা আর ফার্নিচার। ওই মানুষের ডাক্তার না দেখায়, এই সোফাটা বানাইছি, দোয়া করবেন। এটা কিতা দোয়া করতে তো বানাইছে না, এটা দোয়া কিতা, এটার মধ্যে কিতা দোয়া, সোফার দোয়া কিতা, আবার 7 ডালাই দিমু দোয়া করেন, কিতা দোয়া করতো কিতা, আবার 7 ডালারও একটা দোয়ার কি, একটা মোটরসাইকেল কিনছি দোয়া করেন, কিতা দোয়া করতো মোটরসাইকেলের, আবার দোয়া কি বেটা? মানুষ গড়ার দোয়া করা উচিত। আল্লাহ যেন সন্তানকে মানুষ করে, আল্লাহ যেন নাতি নাতিকে মানুষ করে। কথা তো ছিল এই, আল্লাহ কোরআনে শিখাইছেন মুমিনের দোয়া কি। মুমিনের দোয়া, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ এমন বিবি দিয়েন, এমন ছেলে মেয়ে দিয়েন যারারে দেখলে, যাদের ঈমান আমলের জিন্দেগি দেখলে চোখটা ঠান্ডা হয়ে যায়। তো স্ত্রী সন্তানের জন্য দোয়া, মুমিনের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ আমি ইব্রাহিমকে পাক্কা নামাজি বানায় দেন, আমার যুররিয়াতি, আমার সন্তানাদিদেরকেও আপনি নামাজি বানায় দেন। এ নবীর দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল এবং হাজেরা, স্ত্রী মেয়ে ছেলেকে মরুভূমিতে আল্লাহর ঘরের কাছে একাকী যেদিন রাইখা আসছেন, চারিদিকে 1000 মাইলের ভিতরে
এক ফোঁটা পানি নাই, গাছ নাই, মানুষ নাই, বেঁচে থাকার কোনো উপকরণ ছিল না, কোনো কিছু নাই বাঁচার। সেই অবস্থায় খোদার কসম কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী হাজেরা এবং কুলের বাচ্চা ইসমাইলের জন্য কি দোয়া করছিলেন সেদিন। কোরআন শরীফে আছে তিনি দোয়া করছেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আমার স্ত্রী সন্তান যেন মাওলা নামাজ আদায় করে। নামাজ সেদিন বলছে যেদিন এক ফোঁটা বাঁচার কোনো উপকরণ ছিল না, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, খাদ্য নাই, খাবার নাই, মানুষ নাই, জনপ্রাণী নাই। আর আপনার তো সব আছে, আল্লাহ তো আপনার উপার্জন দিছেন, জমি দিছেন, আপনি তো আপনার বাবার থেকে জমি পাইছেন, আপনি তো আয় রোজগার কম বেশি করতেছেন, একটু টানা হেসরা তো থাকবেই, 1000 কোটি টাকার মালিকেরও তো টানা হেসরা আছে। হ্যাঁ, আপনার ছেলেটা নামাজ পড়ে না, আপনার কোনো দায়িত্ব নাই। আপনার স্ত্রী পর্দা করে না, আপনার কোনো দায়িত্ব নাই। আপনার মেয়েটা পর্দা করে না, আপনার কোনো দায়িত্ব নাই। এমন এমন আপনার মেয়ে প্রতিনিয়ত একটা ছেলের সাথে হারাম সম্পর্ক করবে, ছি 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 ছি, তো বেগায়রত মানুষের কাজ, আত্মসম্মান আত্মমর্যাদাহীন মানুষের কাজ এটা, যার লজ্জা শরম বলতে কিছু নাই। আল্লাহ আমাদেরকে হায়া দান করে। রমজান সামনে ভাই, এবার আমি আমার কথার সমাপ্তির দিকে যাইতে চাই। আমি আর দেরি করব না, এই অল্পই কথা আমি বললাম আপনাদেরকে, ছেলেরা বাপ তোমাদেরকেও। দোস্ত, কোনো জনপ্রিয়তায় কিচ্ছু আসে যায় না। আমাকে 1 কোটি মানুষ চিনলেও আমার কবরের আযাব মাফ হবে না। আমি ঠিক 21 বছর আগে যেই পাঞ্জাবি পড়তাম এখনো সেই পাঞ্জাবিই পড়ি, আগের মতোই চলি। অতএব এতে কিচ্ছু আসে যায় না, জনপ্রিয়তায় কিচ্ছু আসে যায় না। আখেরাত দরকার, আখেরাত। আল্লাহ যেন আপনাদেরকেও মাফ করে, আল্লাহ যেন আমাকেও মাফ করে। দোস্ত, আখেরাত বড় জিনিস। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ তাআলা বান্দাকে আখেরাত দিতে চায়, জান্নাত দিতে চায়, মাফ করতে চায়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, বান্দা 11টা মাস আমি টানা তোমার কাছে বলেছি ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কোরআন শরীফে এই কথাইটা বারবার বারবার আছে, ইত্তাকুল্লাহ ওমান ইয়াত্তাকিল্লাহ ইন তাত্তাকুল্লাহ লাআল্লাহুম ইয়াত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। এই বারবার আছে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে কি? গুনাহ ছেড়ে দাও। আল্লাহকে ভয় করো মানে কি? আদেশ পালন করো। এই দুই কথাই আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা মানে গুনাহ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করা মানে আদেশ পালন করা। গুনাহ বর্জন, আদেশ পালন। বলেন তো কি কইছি? এটাকে কি বলে? আল্লাহর ভয়। এটাকে কি বলে? আর আরবিতে বলে তাকওয়া। আরবিতে বলে কি? এক মানুষের জীবনে জান্নাতের জন্য 2 জিনিস জরুরি, ঈমান এবং তাকওয়া। জান্নাতের জন্য কয় জিনিস জরুরি? ঈমান এবং তাকওয়া। বলেন ঈমান এবং তাকওয়া। ঈমান আপনারা বুঝেন যে কালেমার উপরে পূর্ণ কলিজা দিয়া বিশ্বাস করা, জবানে উচ্চারণ করা, সারা অঙ্গে সেটা বাস্তবায়নের চেষ্টা করা, এটা ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার দিলেও থাকবে, এটা আমার জবানেও থাকবে, এটা আমার সারা অঙ্গেও থাকবে, এটা ঈমান। 2 নাম্বার হলো তাকওয়া। তাকওয়া মানে গুনাহ বর্জন, আদেশ পালন। আদেশ পালন, এই 2 জিনিস একত্র হইলে খোদার কসম আল্লাহ তাআলা বলছে এই 2টা যার আছে তার তৃতীয়টাই জান্নাত, এরপরেই জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। কাদের জন্য বলেন? মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্য। তো আল্লাহ তাআলা এই জন্য কোরআনে আল্লাহ বলছে, বান্দা খামখেয়ালি করুন, কেউ যদি পাত্তা না দেয় তো তুমি মুমিন, তুমি গুরুত্ব দাও, তুমি ভুল করো না। তুমি তো কালেমা মানো, তুমি তো বলতেছো তুমি মুসলমান। আরে ভাইয়া তোমরা ছেলেরা, বাবা এ কিশোর নওজোয়ান আব্বা, তোমরা কও তোমরা মুসলমান কিনা? তুমি এ কথা পরিচয় দিতে সন্তুষ্ট? বলো না ভাই, বলো না। তা তাইলে নামাজ পড়ো না কেন? বলো না আব্বা। তা তাইলে তুমি তো নিজে এই পরিচয়ে লজ্জিত।
তুমি এটা ছেড়ে দাও না কেন? বলো না ভাই। তুমি যদি মনে করো তুমি মুসলমান, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, চেহারা, লিবাস, পোশাক নবীজির তোমার পছন্দ হবে না কেন বলেন? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণবিহীন সুপারিশ কেন মিলবে? কেমনে মিলবে? সুপারিশের কোনো নিয়ম কানুন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর একটা সামান্যতম যদি কেউ সুপারিশ করে, সে কি আগে কোনো কথা শোনে না যে কি বলবো, আপনি কি করছেন, কেমনে কইতেইব, কোনো কাগজপত্র আছে কিনা, কিছুই দেখে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনাকে জাহান্নাম থেকে জান্নাতের সুপারিশ করবেন, কোনো কাগজপত্র দেখবে না, কিচ্ছু বলবে না উনি। তো তাইলে আপনার আমলনামা দেখে যখন নবীজি দেখবে আনিসুর রহমান 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, তিনি কিছু বলবে না। 30 বছর সুদ খায়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। 60 বছর বিড়ি খায়, এটা নবীজির উম্মত। 60 বছর পর্যন্ত প্রতি কথায় গালি দেয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। হ্যাঁ, সুপারিশ আমাদের মামুর বাড়ি, সুপারিশ আপনার আব্বার বাড়ি। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, আপনি বেহেশতে যাইবেন। মানে কি? মানে আপনি বিড়ি খাইতে খাইতে হাসরের ময়দানে উঠবেন, নবী আপনার বেহেশতে নিব, এই তো না? আপনি সুদ খাইতে খাইতে বেহেশতে যাবেন গা? হ্যাঁ, তামসা মনে করছেন, আখেরাত মামুলি মনে করছেন, ভুল করছেন, ভুল করছেন। বাকি কথা হইল আল্লাহ তাআলা বলে, বান্দা 11টি মাস আমি তোমারে বলছিলাম গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, নেকি করো। ঠিক আছে বান্দা, 11 মাস তুমি গুরুত্ব দাও নাই, তোমার ভুল হয়েছে, যাও, তোমার ভ্রান্তি হয়েছে। বাকি তুমি যদি মনে করো যে তোমার ভুল হয়েছে, কমতি, ঘাটতি বেশি, গুনাহ বেশি, তো ঠিক আছে বান্দা, এক কাজ করো, তুমি একটু ঘুরে দাঁড়াও, আমি আল্লাহ তোমারে যাও সব বাদ দিলাম। 11 মাস বাদ দিয়া আমি আল্লাহ তোমাকে একটা মাস, আইয়ামাম মা'দুদাত, গুনা গুনা 1 মাস, 30 দিন অথবা 29 দিন, 31 দিন লাগবে না, 32 দিনও লাগবে না, কথা কথাই 30-30-এ অথবা 29 দিনের একটা